হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সুখদেব। আর তোমরা সুখদেব মোটর ব্লগসে দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি আমি। কারণটা ক্রমশ প্রকাশ্য। আমি মাস দেড়েক আগে অসুস্থ হই এবং আমাকে ডক্টর দেখাতে হয়। এখনও ট্রিটমেন্ট চলছে আমার। তো মেডিসিনের কারণে অনেকটা হেলদিও হয়ে গেছি, তোমরা বুঝতে পারছো। একটাই কথা বলার, জীবনে চলার পথে আমরা অনেক সময় কিছু ভুল মানুষের সাথে আমাদের আলাপ হয় এবং আমরা চিনতে ভুল করি। একটা মানুষকে 1.5 মাসে অনেক সময় চেনা যায়, আবার কিছু মানুষকে 1.5 বছরেও চেনা যায় না। আবার কিছু কিছু মানুষের 1.5 বছরের আলাপে যেমন বিশ্বাস অর্জন করা যায়, 6-7 বছরের মানুষের পুরনো মানুষ মানে বন্ধু, 6-7 বছরের পুরনো বন্ধু অনেক সময় বিশ্বাসঘাতকতা করে। তো একটু সাবধান আমাদের থাকা উচিত। জীবনে চলার পথে অনেক সময় আমরা ভুল ট্রেনে উঠে পড়ি ঘুমের ঘোরে। সময় মতো নেমে পড়তে না পারলে হয়তো নামার সময় ক্লান্তি হয়, অনেক কষ্ট হয়, আমরা টায়ার্ড থাকি, ক্লান্ত শরীরে নামতে ইচ্ছে করে না। কিন্তু ভুল ট্রেনে ভুল গন্তব্যে পৌঁছে গেলে সেখান থেকে ফিরে আসতে আরও কষ্ট হয়। তো আমরা যদি কষ্ট করে ঘুমের ঘোরে সেই ক্লান্ত শরীরে যদি ঠিক সময় নেমে পড়তে পারি ভুল ট্রেন থেকে, তাহলে খুব সহজে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। তাই একটাই কথা বলবো, জীবনে যতই বড় আঘাত আসুক জীবনে ভেঙে পড়ো না। আমার ভিডিও না দিতে পারার জন্য আমার এই বক্তব্যে তার কিছু কারণ লুকিয়ে আছে, হয়তো তোমরা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে। আমি নিজেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিছু যদি মন থেকে চাই আমরা সেটা করতে পারি, আর এবং 100% দিয়ে যদি চেষ্টা করি সেটা করতে পারি। আর আমাদের মধ্যে যদি কনফিডেন্স থাকে যে আমরা কাজটা করতে পারবো, তো আমরা পারি। তো একটাই কথা বলবো, জীবনে চলার পথে সমাজে অনেক মানুষের সাথে আমাদের আলাপ হয়। কারোর সাথে ডিপলি মেশার আগে বা বন্ধুত্ব করার আগে একটু যাচাই করে নেওয়া উচিত, বা একটু সময় তাকে গভীর বন্ধুত্বে পরিণত হওয়ার আগে সময় নেওয়া উচিত। খুব সহজে মানুষকে বিশ্বাস করে নেওয়া উচিত নয়। তো এইটুকু বলার ছিল। আর এরপর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই মানুষের পাশে থেকো। আজকের মতো টাটা।